শেখ ফরিদের মা বলে, শেখ ফরিদ রে, তুমি যদি নামাজ পড়ো তাইলে নামাজের পরে আমার আল্লাহ তোমারে মিষ্টি দিব। তাই নাকি? ঠিক আছে। শেখ ফরিদের মা উজু করাইলো, নামাজের বিছনা বিছাইলো। নামাজের বিছানাটা বিছাইবার আগে শেখ ফরিদের মা নামাজের বিছানার নিচে কিছু মিষ্টি রাইখা দিল। শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ পড়লো। নামাজ শেষ করার পরে শেখ ফরিদ যখন বিছনাটা উঠাইছে, বিছানার নিচে পাইল মিষ্টি। আল্লাহু আকবার। এমন ভাবে এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, একদিন, দুই দিন এমন ভাবে নামাজ পড়তেছে। আর শেখ ফরিদের মা নামাজের বিছানার নিচে মিষ্টি দিতে। একদিন শেখ ফরিদের মা বেড়াইতে গেল বাবার বাড়ি। শেখ ফরিদের সাথে নিয়ে যায় নাই। চিন্তা করলো যাব আর আসবো, যাব আর আসবো, কিন্তু আসতে আসতে একটু দেরি হয়ে যাইতেছে। রাস্তার মধ্যে আজান দিয়া দিছে। শেখ ফরিদের মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যে যাইতে পারি না, আমার ছেলে যদি নামাজ না পড়ে, আবার যদি নামাজ পড়ে তাইলে তো নামাজের বিছানার নিচে মিষ্টি পাইব না, তার মনের মধ্যে তো কষ্ট লাগবে, আবার নি নামাজ চাইরা দেয়। এই চিন্তা করিয়া তাড়াতাড়ি করে শেখ ফরিদের মা চলে আসতেছে। আইসা দেখে এই দিক দিয়া শেখ ফরিদ নামাজের বিছানার মধ্যে নামাজ পড়তেছে। নামাজ শেষ করিয়া শেখ ফরিদ মোনাজাত করতেছে। ওই দিক দিয়া শেখ ফরিদের মা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এখনই তো শেখ ফরিদের নামাজটা শেষ হইয়া যাইব। নামাজ শেষ হওয়ার পরে যদি শেখ ফরিদ নামাজের বিছানার নিচে যদি মিষ্টি না পায়, তাইলে তো শেখ ফরিদ নামাজ ছাইরা দেয়নি আবার। এই চিন্তা করিয়া শেখ ফরিদের মা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আমার আল্লাহর কাছে যদি ঠিকভাবে কান্নাকাটি করা যায়, আমার আল্লাহ সেই কান্না কবুল করে কি করে না? শেখ ফরিদের মা কাঁদতেছে। শেখ ফরিদ নামাজ শেষ কইরা বিছনাটা উঠাইল। এই দিক দিয়া শেখ ফরিদের মাও সেজদায় পড়ে আছে। আর শেখ ফরিদ নামাজের বিছনাটা উঠাইয়া শেখ ফরিদ মায়ের কাছে গেল দৌড়াইয়া, ডাক দিয়া বলে, মা গো, ও মা, ও মা, এতদিন নামাজ পড়ার পরে যে আমি মিষ্টি পাইছি, ওই মিষ্টি এত মজা লাগে না। আজকে নামাজ শেষ কইরা যে মিষ্টি পাইছি, এই মিষ্টি তো অনেক স্বাদ লাগতেছে। আল্লাহু আকবার। পাথরে কালেমা পড়ে নূর নবীজির প্রেমেতে, উস্তুনে হান্নানা কাঁদে আমার দয়ালে নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে কাঁদেন সোনার মদিনায়। লা ইলাহা মারহাবা, লা ইলাহা। খেলা মুমিনি প্রেমের খেলা, মরার আগে মরণ বালা, জীবিত কালে মরতে পারলে, জীবিত মরতে পারলে মোসে যাবে মনের জ্বালা। লা ইলাহা
লা ইলাহা এ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাইনা গায় আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও ফাইনা গায় ওই নবীকে পাইতে হলে ওই হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে আল্লাহু আল্লাহু জিকির করে সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ জিকির হয় মৌলার রাজি দিল হবে রৌশন জিকির হয় মৌলা রাজি দিল হবে রৌশন আল্লাহু আল্লাহু জিকির কন আল্লাহু আল্লাহু জিকির ওরে 24,600 বারে জিকির কর মাওলার প্রেমে পরে 24,600 বারে জিকির কর মাওলার প্রেমে পরে ফাজ করুনি আজ করু কুম কোরআনে বর্ণগণ ফাজ করুনি আজ করু কুম কোরআনে বর্ণগণ আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ জিকির হয় মৌলা রাজি দিল হবে রৌশন জিকির হয় মৌলা রাজি দিল হবে রৌশন আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ আল্লাহু আল্লাহু জিকির কর সর্বক্ষণ সবাই একসাথে একই আওয়াজে একই তালে ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মুর্শিদ নামের প্রেম গুনে পয়রা হইলাম সাঙ্গা আইয় গো হই আমার মুর্শিদ বিনে আপহ ও বনকে না গাই আমার মুর্শিদ বিনে বান্দ ও অবকে না গাই আল্লাহ আল্লাহ মুর্শিদ নামের প্রেম গুনে পয়রা হইলাম সাঙ্গা আইয় গো মুর্শিদ নামে আপো ও অনেকে গহনা গাহি হি আমার মুর্শিদ বিহীনে বান্দ ও অবকে গহনা গাহি মারহাবা আল্লাহ মুর্শিদ নামে হে পাগল হইয়া মুর্শিদ নামে আই পাগল হইয়া হইলা আঙ্গাম কলঙ্কে নেই কতই শুনি লোকের মন্দ কতই শুনি লোকের মন্দ হই আমার জ্বরে চোখের
পানি গো আমার মুর্শিদ বিনে আপন কে নাই আই মুর্শিদ বিনে বান্দহ কে নাই আই 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 মুর্শিদ নামের প্রেম গুনে ওইরা হইলাম সাগা আইও গো আমার মুর্শিদ বিনে আপন কে নাই আই আমার মুর্শিদ বিনে বান্দব কে নাই আই বইলা দে গো পরশিরা আমায় বইলা দে গো পরশিরা তারে কোথায় পাই আই আমায় বইলা দে গো পরশিরা বইলা দে গো পরশিরা তারে কোথায় পাই তার প্রেমের কলঙ্কের মালা তার প্রেমের কলঙ্কের মালা কইরা আসি গো আইও গো ওই আমার মুর্শিদ বিনে আপন কে নাই আমার মুর্শিদ বিনে বান্দব কে নাই আই যে বোঝে না প্রেমের জালা যে বোঝে না আই প্রেমের জালা কি দিয়া বোঝাই গো আই যে বোঝে না প্রেমের জালা যে বোঝে না প্রেমের জালা কি দিয়া বোঝাইব মুর্শিদ প্রেমে পাগল হইয়া আই মুর্শিদ প্রেমে পাগল হইয়া হইলা আলাম দুশের গোশি গো ওই আমার মুর্শিদ বিনে আপন কে নাই আমার মুর্শিদ বিনে বান্দব কে নাই আই মুর্শিদ নামের পাগল হইয়া মুর্শিদ নামে আই মুর্শিদ নামের প্রেমাগুনে ওইরা হইলাম সাগা আইয় গো হই আমার মুর্শিদ বিনে আপন কে নাই আমার মুর্শিদ বিনে বান্দব কে নাই আই রোজা পাকে সইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাসি রোজা পাকে সইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাসি আরে সুর শুনিয়া পাগলদের মন সুর শুনিয়া গুলামদের মন হইল
উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লো মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লো তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন কেমনে রোই মুর্শিদ মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর বদিল মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর বদিল রোজা পাকে শুইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাঁশি রোজা পাকে শুইয়ার মুর্শিদ বাজাও প্রেমের বাঁশি শুনিয়া পাগলদের মন শুনিয়া গোলামদের মন হইল উদাসী মুর্শিদ মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর বদিল মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর বদিল মারবা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো কে রইয়াছে বালা উপর উপর দেখতে বালা অন্তর ফুইরা কালা উপর উপর দেখতে বালা অন্তর ফুইরা কালা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো দয়াল নামে আছে কত জালা মারবা আল্লাহ الله 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণনাথ সারিয়া যাহিও ওহ নামরে প্রাণনাথ ভুলিয়া যাহিও ওহ নামরে ওরে কথা রাখো কাছে তাকো যাইও না গো ছেড়ে ওরে কথা রাখো কাছে তাকো যাইও না গো বলে ওরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ সারিয়া যাহিও ওহো নামরে প্রাণনাথ
ভুলিয়া যাইও ও নামরে। একটা জবানও বন্ধ রাখবেন না। যার জবানে যত আওয়াজ আছে, রাত 12টার পর হইয়া গেছে, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলিয়া ওলি আল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ। আসরের পর থেকে এই পর্যন্ত অনেক আলেম ওলামারা আলোচনা করেছেন। একেবারে শেষের দিকে, একেবারে শেষ সময়ে আমি গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহর ওলির দরবারে এসেছেন, পীরের দরবারে এসেছেন, পীরের গোলামি করতেছেন। কিভাবে পীরের গোলামি করে কিভাবে ওলি আল্লাহ হইতে হয়, কিভাবে আল্লাহর ওলি হইতে হয়, সেই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বোঝা গেল আপনারা সবাই উলিয়া উলিয়াদের আশেক, আল্লাহর ওলিদের পাগল। কিন্তু বর্তমান যুগে সবাই কিন্তু উলিয়া উলিয়াদের পাগল না। অধিকাংশ মানুষ আছে যাদের কাজ হইল আল্লাহর ওলিদের বিরোধিতা করা। ঠিক কিনা বলে? হাই রে, যারু শিলাই শিরনি খাইলি, মোল্লারে ওই চিনলি না। ঠিক কিনা বলে? কার মাধ্যমে ইসলাম পাইছো, কার মাধ্যমে কোরআন পাইলা, হাদিস পাইলা, কার মাধ্যমে ধর্ম পাইলা? আল্লাহর ওলিরা ধর্ম এনে দিয়ে গেল, আল্লাহর ওলিরা ইসলাম এনে দিয়ে গেল। আজকে মসজিদের মিম্বরের মধ্যে বৈশা, মাহফিলের স্টেজের মধ্যে বৈশা আল্লাহর ওলিদের বিরোধিতা করা হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর ওলি সাধারণ কোনো বিষয় নয়। একজন আল্লাহর ওলি ছিল যার নাম হইল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মায়ের অবদান তাকে অনেক, বাবার অবদান তাকে অনেক। অনেকে চিন্তা করে ফুলা তো এখনো তো ছোট মানুষ, এই অল্প বয়সে কি মরিদ হইব নাকি? অল্প বয়সে কি আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে নাকি? চিন্তা করে। হাই রে, কোন সময় যাইব মালাকুল মউত আজরাইল, কোন সময় হাজির হইব? বয়স তো দেখবে না, সময়ের চিন্তা তো করবে না। বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। কার জানে কোন সময় সময় শেষ হইয়া যায়? কে জানে কোন সময় মৃত্যুর মুখে ঢলে পড়ে যায়? কার সামনে জানে কোন সময় আজরাইল হাজির হয়ে যায়? ঠিক কিনা বলেন? এই জন্য এখন সময়, এই মুহূর্তে সময়, কার বয়স কত সেইটা দেখার বিষয় না, কে নারী দেখার বিষয় না, কে পুরুষ দেখার বিষয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা শেখ ফরিদের বয়স যখন 7 বছর হইল, শেখ ফরিদের মা শেখ ফরিদরে ডাক দিয়া বলে, ও শেখ ফরিদ, এখন থেকে তোমাকে শরীয়তের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। শেখ ফরিদ তো ছোট। শেখ ফরিদ বলে, মা নামাজ পড়লে কি হইব? শেখ ফরিদের মা বলে, শেখ ফরিদ রে, তুমি যদি নামাজ পড়ো তাইলে নামাজের পরে আমার আল্লাহ তোমারে মিষ্টি দিব।
তাই নাকি? ঠিক আছে। শেখ ফরিদের মা উজু করাইলো, নামাজের বিছনা বিছাইলো। নামাজের বিছানাটা বিছাইবার আগে শেখ ফরিদের মা নামাজের বিছানার নিচে কিছু মিষ্টি রাইখা দিল। শেখ ফরিদ নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ পড়লো। নামাজ শেষ করার পরে শেখ ফরিদ যখন বিছনাটা উঠাইছে, বিছানার নিচে পাইল মিষ্টি। আল্লাহু আকবার। এমন ভাবে এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, একদিন, দুই দিন এমন ভাবে নামাজ পড়তেছে। আর শেখ ফরিদের মা নামাজের বিছানার নিচে মিষ্টি দিতে। একদিন শেখ ফরিদের মা বেড়াইতে গেল বাবার বাড়ি। শেখ ফরিদের সাথে নিয়ে যায় নাই। চিন্তা করলো যাব আর আসবো, যাব আর আসবো, কিন্তু আসতে আসতে একটু দেরি হয়ে যাইতেছে। রাস্তার মধ্যে আজান দিয়া দিছে। শেখ ফরিদের মা চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যে যাইতে পারি না, আমার ছেলে যদি নামাজ না পড়ে, আবার যদি নামাজ পড়ে, তাইলে তো নামাজের বিছানার নিচে মিষ্টি পাইব না, তার মনের মধ্যে তো কষ্ট লাগবে, আবার নি নামাজ চাইরা দেয়। এই চিন্তা করিয়া তাড়াতাড়ি করে শেখ ফরিদের মা চলে আসতেছে। আইসা দেখে এই দিক দিয়া শেখ ফরিদ নামাজের বিছানার মধ্যে নামাজ পড়তেছে। নামাজ শেষ করিয়া শেখ ফরিদ মোনাজাত করতেছে। ওই দিক দিয়া শেখ ফরিদের মা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এখনই তো শেখ ফরিদের নামাজটা শেষ হইয়া যাইব। নামাজ শেষ হওয়ার পরে যদি শেখ ফরিদ নামাজের বিছানার নিচে যদি মিষ্টি না পায়, তাইলে তো শেখ ফরিদ নামাজ সাইরা দেয়নি আবার। এই চিন্তা করিয়া শেখ ফরিদের মা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আমার আল্লাহর কাছে যদি ঠিকভাবে কান্নাকাটি করা যায়, আমার আল্লাহ সেই কান্না কবুল করে কি করে না? শেখ ফরিদের মা কাঁদতেছে। শেখ ফরিদ নামাজ শেষ কইরা বিছনাটা উঠাইল। এই দিক দিয়া শেখ ফরিদের মা ও সেজদায় পড়ে আছে। আর শেখ ফরিদ নামাজের বিছনাটা উঠাইয়া শেখ ফরিদ মায়ের কাছে গেল দৌড়াইয়া, ডাক দিয়া বলে, মা গো, ও মা, ও মা, এতদিন নামাজ পড়ার পরে যে আমি মিষ্টি পাইছি, ওই মিষ্টি এত মজা লাগে না। আজকে নামাজ শেষ কইরা যে মিষ্টি পাইছি, এই মিষ্টি তো অনেক স্বাদ লাগতেছে। আল্লাহু আকবার। শেখ ফরিদের মা কই, কি ব্যাপার? মিষ্টি তো আমি, কথা বলেন, মিষ্টি তো আমি দেই নাই, কেমনে গেল, কিভাবে কি হইল বুঝতে পারছি। এতদিন আমি দিয়া গেছি, আজকে আমার আল্লাহ নিজেই জান্নাত থেকে শেখ ফরিদের জন্য মিষ্টি পাঠাইয়া দিছে। ও মাওলা, তুই রে তো আউয়ালয়া খেরে মাওলা, তুই রে তুই মাওলা, তুই রে। আহ, জবর খুলে। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি, পানিতে ডুবাইয়া মাওলা, মাওলা কিয়ামত।
ওরে ঝড় তুফানে নুহু নবীর, ঝড় তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালয়া খেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। আহ ওরে বোয়াল মাসে গিলে খাইল ইউনুস নবীরে মাওলা, ইউনুস নবীরে বোয়াল মাসে গিলে খাইল ইউনুস নবীরে মাওলা, ইউনুস ওরে আঙ্গু নবীর উসিলাতে, আঙ্গু নবীর উসি ইউনুসকে বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে। আউয়ালয়া শেখ ফরিদের মা, শেখ ফরিদ রে ডাক দিয়া বলে রে বাবা বুঝতে পারছি এখন আর তুমি বাড়িতে থাকতে পারবা না, তোমাকে এখন ঘরের বাইরে যাইতে হবে, বাড়ি ছাড়তে হবে। শেখ ফরিদ ডাক দিয়া বলে কেন গো মা? বলে তোমাকে বাড়ি ছাইরা এলমে দিন শিক্ষা করা লাগবে, শরীয়তের এলেম শিক্ষা করা লাগবে, কোরআন হাদিসের এলেম শিক্ষা করা লাগবে। এই জন্য শেখ ফরিদের মা তার একটি মক্তবের মধ্যে ভর্তি করাইয়া দিল, মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দিল। অল্প দিনের মধ্যে শেখ ফরিদ লেখাপড়া শেষ কইরা বাড়িতে চলে আসলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা দরজার মধ্যে ডাকতাছে, শেখ ফরিদের মা বলে কে? বলে মাগো ও মা আমি শেখ ফরিদ। ডাক দিয়া বলে রে বাবা আসো, কি এলেম শিখছো? বলে মাগো কোরআন হাদিসের যত এলেম আছে আমি শেখ ফরিদ অল্প দিনের ভিতরে সমস্ত এলেম শিখে ফেলেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিসের সমস্ত এলেম শিখে ফেলেছে শেখ ফরিদ। আমাদের দেশের মোল্লা দুই চারটা পাতা ফয়রা কোন রকম কিছু শিখতে পারলেই উলিয়া উলিয়াদের বিরোধিতা করে, আল্লাহর উলিদের বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? কই উলিয়া উলিয়াদের দরবারে গান বাজনা হয়, বলে কি বলে না? এ বন্ধুরা, আমার পীর মুর্শিদের বাড়ি হইল টঙ্গী হায়দারি দরবার শরীফ তরিকায় হায়দারি, আর আমাদের সিলসিলা হইল মাইজবান্ডার দরবার শরীফের। আমরা সেমা মাহফিল করি, আমরা একটু ঢোল তবলা বাজাইয়া একটু আল্লাহর ওলিদের শান বলি, আমরা নবীর শান বলি, আমরা আল্লাহর শান বলি। এইটা দেইকা অনেক মৌলবীরা বলে বাজনা হারাম, বাজনা হারাম, বাজনা হারাম, বলে কি না? 2026 সাল রাত 12টার পর হয়ে গেছে, আজকে 2 তারিখ চলতেছে, 12 তারিখ আমাদের দেশের নির্বাচন, ঠিক কিনা বলেন? অনেক টুপিওয়ালা অনেক দাড়িওয়ালা নির্বাচনের মধ্যে দাঁড়াইছেনি, কথা কোন দাঁড়াইছেনি? সফরকালীন অবস্থায় রাস্তাঘাটের মধ্যে দেখি দুল তবলা বাজাইয়া বাজাইয়া মৌলবী সাহেবের পক্ষে নির্বাচনের প্রচার চলতেছে, কথা কোন ঠিক কিনা? আমি বলি রে মৌলবী, এতদিন হারাম ছিল, এতদিন হারাম ছিল, সংসদের আর নির্বাচনের গ্যারান পাইয়া বুঝি হালাল হইয়া গেছে।
কথা কোন ঠিক কিনা? ওরে ডাকলে নিজ রাইব পরা না দে একলে নয় অনেরে কর মুর্শিদ জালো ওই তো ওহুমার মনে কর বাজার জালো ওই তো ওহুমার মনে ডাকলে নিজ রাইব পরাণ না দেখলে নয় নে রে কর মুর্শিদ জালো ওই তো উমার মনে পহর বাজান জাগালো ওই তু উমার মনে দেশে দেশে প্রেম বিলাইছ যা সিয়া দেশে দেশে প্রেম বিলাইছ যা সিয়া আমারে কেন রাখিস দয়া আহাল জালাইয়া পুরা আগাইয়া রে করহ মুর্শিদ জালো ওই তু উমার মনে করহ বাজার জালো ওই তু উমার মনে। খারাপ লাগতেছে? চলতো নি ইনশাল্লাহ? বন্ধুরা তাইলে বোঝা যায় এরা নিজেদের স্বার্থের জন্য বলে হারাম, আবার নিজেদের স্বার্থের জন্য বলে আরাম। কথা কোন ঠিক ঠিক? দুই মোল্লা ওয়াজ করতে গেছে, এক বাড়িতে ওয়াজ করলো, তো এক মোল্লা ওয়াজের ভিতরে বলতাছে মহিলাদের কাপড় দিয়া যে খেতা বানানো হয়, আপনারা কি বলেন? এই কুমিল্লা কি বলেন? খেতা। হাই রে, মহিলাদের কাপড় দিয়া যে খেতা বানানো হয়, ওই খেতার মধ্যে পর পুরুষ ঘুমানো হারাম। ফতোয়া দিছে কেডায়? মৌলবি ওয়াজ করতে গিয়ে। মহিলাদের কাপড় দিয়া যে খেতা বানানো হয়, ওই খেতার নিচে পর পুরুষ ঘুমানো হারাম। যাই হোক, ওয়াজ শেষ হইয়া গেল। মাঘ মাসের শীত, পৌষ মাসের শীত, এখানে না কম্বল বাহির হইছে, ঘরে ঘরে বিদেশি কম্বল আর লেপ বাহির হইছে। আগে তো কম্বল ছিল না, হাই হাই ঘরে ঘরে লেপ ছিল না। এখন ওয়াজ করার পরে বাড়িওয়ালা আর বাড়িওয়ালি অনেক চালাক, ওই মৌলবি আজকে তোরে সাইজ করমু, মৌলবি আজকে তোরে সাইজ করমু। এই জন্য এক হুজুরে দিছে খেতা, আর এক হুজুরে দেয় নাই। এবার এই হুজুরে খেতা দিয়া ঘুমাইতাছে, আর পাশের হুজুরে কয় দেন না, একটু টানাটানি শুরু করছে। টানাটানি, ও কিও বেড়া টানো কি জন্য জানো না? তুমি নিজেই তো বলছো কি হারাম, এখন কেন টানো? একটু দেন না, না হারাম, একটু দেন না, কই না হারাম। ওই শীত যখন বাইরা যাইতেছে, শরীর যখন কাফুনি দিয়েছে, কাফুনি যখন শুরু হইয়া গেছে, এইবার হুজুর ইটটা ডাক দেয়া কই পায়ে দইরা কই একটু খেতা দেন না, শীতে তো আর বাঁচতাছি না। কই আপনি দি বলছেন হারাম, কই ওয়াজের টেলাই বইলা ফালাইছি, আসলে হারাম না রে, বিপদে পড়লে সব ওই আমরার কাছে যাইস। কথা কোন ঠিক কিনা? বিপদে পড়লে যাইস, আর বিপদ থেকে উদ্ধার হইয়া গেলে
হারাম হয়ে যায়। বিপদে আল্লাহর ওলিদের কাছে যাইও না, মাজার বাইঙ্গা ফেলামু। ওলিদের কাছে যাওয়ার দরকার নাই। যখন দেশের মানুষ বিপদের মধ্যে পড়িয়া যায়, করোনা ভাইরাসের মতো বিপদে পড়ে যায়, যখন বন্যার মধ্যে দেশ তলায়া যায়, তখন আবার টেলিভিশনের মধ্যে বলে শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা কোন ঠিক না? বিপদে পড়লে শাহজালালের বাংলাদেশ, বিপদে পড়লে শাহফরানের বাংলাদেশ, বিপদে পড়লে শাহমানতের বাংলাদেশ, বিপদে পড়লে আল্লাহর ওলিদের বাংলাদেশ। আর বিপদ থেকে উদ্ধার হইয়া গেলে যাওয়ার দরকার নাই, যাইও না। হারাম হারাম ফতোয়া দিয়া কি করছো মৌলবি? হারাম হারাম বইলা লাভ নাই। কথা কন। শেখ ফরিদ মায়ের আদেশে গেলেন লেখাপড়া করার জন্য। লেখাপড়া শেষ কইরা বাড়িতে আসার পরে শেখ ফরিদের মা বলতেছে, বাবা যতই তুমি লেখাপড়া করো, এইটা হইল বাহ্যিক লেখাপড়া, এইটা হইল শরীয়তের লেখাপড়া, এই লেখাপড়া দিয়া তুমি আল্লাহ পাইবা। কথা বলেন, আল্লাহ পাইবা। ওরে কিছু আলেম গেছে জালেম হইয়া, আরে কোরআন পড়ে সন্ডালে, ওরে সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। ঠিক না? বলে এরা কি? সুদি সাধুর বাদ জুটে না, বালা মানুষের দাম নাই। আর বেশ্যা বলতে খারাপ মানুষকে বুঝাইছে, খারাপ মানুষের সম্মানের অভাব নাই। কথা কন। ওরে কিছু আলেম গেছে জালেম হইয়া, আরে কোরআন পড়ে সন্ডালে, ওরে সুদি সাধুর বাদ জুটে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে মৌলানা শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, এই তো মাওলার ঠিকানা। শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে মৌলানা শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ঠিক না? আরে যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, আরে নবী পাইতো মদিনায়, ওরে দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। ঠিক না? সুদ খায়া ঘুষ খায়া ফরের হক মাইরা টাকা হইছে, হেতে যায় হজ করার জন্য। কত আশিক রাসূল নবী প্রেমিক বৈশা বৈশা কাঁদতেছে, তারা যাইতারে না টাকার অভাবে। কথা কোন। ওরে যদি মক্কা গিয়া আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, ওরা দেশে ফিরা নাই আসিত হজ করিতে যারা যায়। কেউ যাই টাকার ডিমানে, কেউ যাই দেশি ভ্রমণে, কেউ যাই টাকার ডিমানে, কেউ যাই দেশি ভ্রমণে। দুনিরা যাই দনের টানে, আনি তো সোনা দানা, শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। ওরে মৌলানা শুধু মসজিদ গড়েই আল্লাহ তাকে না। কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, কুলুবুল মুমিনিন আর সেই আল্লাহ, এই তো মাওলার ঠিকানা। শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। ওরে মৌলানা শুধু মসজিদ গড়ে আল্লাহ তাকে না। আল্লাহ তাকে আল্লাহর ওলিদের কলবের মধ্যে ঠিক কিনা? এই জন্য ওলি কোনো সাধারণ বিষয় না। আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কত কথা বলছে, কিন্তু কোনো কথার আগে সাবধান বলে নাই। শুধু ওলিদের কথা বলতে যাইয়া আমার আল্লাহ বলছেন সাবধান। আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন কেন আমরা ওলিদের কাছে যাই? আমার আল্লাহ বলেন আমার ওলি যারা হইয়া গেছে, আমার বন্ধু যারা হইয়া গেছে, হাই রে আমার বন্ধু যারা হইয়া গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুসংবাদ তাদের জন্য দুনিয়াতে, সুসংবাদ তাদের জন্য আখিরাতে। চিল্লায়া বলেন মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত বাবের মুরাদ দরবার শরীফ। এই বন্ধুরা, আল্লাহর ওলি যারা হইয়া গেছে তাদের দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, আখেরাতে ভয় নাই, চিন্তা। এই জন্য আমরা যাই ওলির দরবারে। শেখ ফরিদের মা ডাক দিয়া বলে, শেখ ফরিদ, এই এলেম পাইয়া তো কত মানুষ শয়তান হইয়া যায়। কথা কন, হাই রে শয়তান বলিয়া আমরা যাদেরকে আমরা যাকে চিনি, ইবলিস বলিয়া আমরা যাকে চিনি। এলেমের কোনো অভাব ছিল? কথা বলেন। আমলের কোনো অভাব ছিল? হাই রে এলেম আর আমল তো শয়তানের অভাব নাই। আইরে আশিকি, তুমি যেই এলেমের বাহাদুরি করো, তুমি যেই আমলের বাহাদুরি করো, তুমি যেই এলেমের বাহাদুরি করো, ফখর করো, তুমি যে আমলের ফখর করো, বাহাদুরি করো, তোমার চাইতে কোটি 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 গুণ বেশি আমল করছে ইবলিসে, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি এলেম অর্জন করছে ইবলিসে। তারপরেও আদম সাজদা না করিয়া ইবলিস হইয়া গেছে। কথা কন, লক্ষ লক্ষ বছর তুমি বাঁচবা না, শয়তানের মতো বন্দেগিও করতে পারবা না, তার মতো এত এলেম অর্জন করতে পারবা না। শয়তানের মতো এলেম অর্জন কইরা ফেরেশতাদের উস্তাদ হইতে পারবা না। কত এলেম আমল করলো শয়তান, ফেরেশতাদের উস্তাদ হইল, মুআল্লিমুল মালাইকা হইল, শেষ পর্যন্ত লানত প্রাপ্ত হইল, শেষ পর্যন্ত লানত প্রাপ্ত হইল। বন্ধুরে, এই এলেম অর্জন করিয়া অন্তরের মধ্যে হিংসা, অন্তরের মধ্যে অহংকার, অন্তরের মধ্যে ফখর। এই জন্য কই আমি বড় হুজুর, আমারই তো মানুষ সালাম দিব, আমি দিমু কেন? কথা কন। নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হইয়া কই নামাজ পড়ে না আমি পড়ছি। কথা কন, আমি হজ করছি, আমি নামাজ পড়ছি। হাই রে বাপ কারে কই? কথা কন, ঠিক কি না? বাপ, আমলের বাপ, এলেমের বাপ, ফখর, অহংকার। এই জন্য কত আমলি, কত আলেম, কত ইবাদতকারী জাহান্নামী পথভ্রষ্ট হইয়া যাইতাছে এই ফখরের কারণে আর অহংকারের কারণে। বন্ধুরি, তাইলে কার জন্য এই ধ্বংস নাই? যার রশি বান্দা তাকে আল্লাহর ওলিদের সাথে টিকে না। যার রশি ওলিদের সাথে বান্দা তাকে। এই জন্য আমি বলি, ওরে নিরিকি বান্দরে দুই নয়নে বুইল না মন মুর্শিদিরে, নিরিকি বান্দরে বুইল না মন মুর্শিদিরে, ওই নাম ভুল করিলে যাবি
শোন ফেরে বুইল না মন মুর্শিদের নিরিক বান্দরে দুই বুইল না মন মুর্শিদে ওরে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল কত বমর হই পাগল বাইঙ্গা দেই প্রেমের গাছে একটি ফল সেই ফলটি হইল জ্ঞান সেই ফলটি কি জ্ঞান যেই জ্ঞান ওলিদের কাছে থাকার কারণে নবীর কাছে থাকার কারণে রসে টলমল করে আর কত বমর তাদের জন্য পাগল হইয়া যায় কথা কন ঠিক ঠিক ওরে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল কত বমর হই পাগল সেই ফল গরুকে দিয়ে ভক্ত খাইলে গরুকে ভক্ত খাইলে ও মোর হয় সংসারে বুইল না মন মুর্শিদের নিরিক বান্দরে দুই নয়নে নিরিক বান্দরে দুই নয়নে বুইল না মন মুর্শিদের বুইল না মন মুর্শিদের রুশিদা যার মুর্শিদের সাথে বান্দা থাকে রুশিদা যার মৌলার সাথে বান্দা থাকে ওই প্রেমিকের কোনো ভয় নাই ওই প্রেমিকের কোনো চিন্তা নাই হাই রে কবর হাসর মিজান ফুলসিরাত মরণের ঘাট কোনো ঘাটেই তার কোনো চিন্তা নাই ঠিক কিনা বাবা এই এলেম দিয়া তুমি কিছুই করতে পারবা শয়তানের এক ডাক্কায় তোমার এলেম শেষ হইয়া যাবে মাগো কি করতে হইব বলে সাধনা করতে হবে কোথায় যাব গো মা বলে জঙ্গলে কোথায় মা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিল 12 বছর পরে শেখ ফরিদ বাড়িতে আসছে আইসা দরজার মধ্যে টোকা দিল শেখ ফরিদের মা ডাক দিয়া বলে কে মাগো আমি শেখ ফরিদ কেন আসলা মাগো দরজাটা খুলেন আমি সাধনা শেষ কইরাই আসছি শেখ ফরিদের মা দরজা কইলা ডাক দিয়া বলে শেখ ফরিদের ও শেখ ফরিদ তুমি কত বছর সাধনা করছো বলে মাগো আমি 12 বছর সাধনা করছি কোথায় বলে মা আমি জঙ্গলের মধ্যে 12 বছর সাধনা করছি শেখ ফরিদের মা ডাক দিয়া বলে শেখ ফরিদ তুমি যখন জঙ্গলে সাধনা করছো অবশ্যই তোমার খিদা লাগছে কতক্ষণ অবশ্যই তোমার খিদা লাগছে কই হমা তখন তুমি কি খাইছো বলে জঙ্গলের মধ্যে কত ফল ফলাদি আছে ওগুলি আমি খাইছি ফল ফলাদি যদি না পাইছি তাহলে বিভিন্ন গাছের লতা পাতা চিরাও আমি খাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন শেখ ফরিদের মাথা থেকে পাগড়িটা খুলছে কইলা তার চুলের মধ্যে টান দিছে কি দিছে চুলের মধ্যে টান দিছে শেখ ফরিদ ডাক দিয়া কই কি হইছে বাবা কই মা চুলের মধ্যে যে টান দিছো
আমি তো আমার চুলে টান দেওয়ার কারণে ব্যথা পাইছি। কতক্ষণ? ও শেখ ফরিদ, তোমার চুলের মধ্যে টান দেওয়ার কারণে যদি তুমি ব্যথা পাইয়া থাকো, তাইলে তুমি যে জঙ্গলের ভিতরে ওই গাছপালা থেকে ফল ফলাদি ছিঁড়ছ, লতা পাতা চিরা যে খাইছ, ওই গাছ আল্লাহর জিকির করে, ওই গাছটা তো জীবিত রে শেখ ফরিদ। তাহলে কি ওই আল্লাহর সৃষ্টি গাছটা ব্যথা পায় নাই? তার জিকিরের মধ্যে কি বিঘ্ন ঘটে নাই? বলে হ মা ঘটছে। আল্লাহর সৃষ্টিরে ব্যথা দিয়া জিকিরের মধ্যে বিঘ্ন ঘটাইয়া আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিয়া যদি সাধনা করো, ওই সাধনা আমার আল্লাহ কবুল করে না। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাসরাদ দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাবার মুরাদ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুয়ারে আই শাসে পালকি, ওরে নায়ুরি দাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল সবই বল মুখে। সবাই দুয়ারে আইসা সে পালকি, নায়ুরি দাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল সবই বল মুখে। দিবানিশি যে সইজনা দিত কুমন্ত্রণা, আরে আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা। ঠিক কিনা? আমরার ভিতরে ওই সইজনা আছে না নাই? সৈরিপু, যে সৈরিপু আমাদেরকে কুমন্ত্রণা দেয়, ওরে দিবানিশি যে সইজনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল বাবু দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ওরে দিন কি তোমার মাবুদ কি বা, তখন কি বলিবে? আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবই বলো মুখে মুখে। দোয়া কিতা হইছে? হ্যাঁ কি? ও আহা, সুপ্রিয় সম্মানিত সেখান থেকে যারা বায়াত রাসূল গ্রহণ করবেন, দয়া করে হুজুরের খানকা শরীফে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। শেখ ফরিদ কত বৎসর সাধনা করল? মা বলল হয় নাই, তুমি আবার চলে যাও। শেখ ফরিদ আবার চলে গেল, আবার 12 বৎসর সাধনা করে আসলো। মা ডাক দিয়ে বলে, শেখ ফরিদ কত বৎসর তুমি সাধনা করলা? বলে 12 বৎসর সাধনা করছি। তাইলে শোনো বাবা, অবশ্যই তোমার খিদা লাগছে। বলে হ মা লাগছে। খিদা লাগার পরে তুমি কি খাইছো? শেখ ফরিদ ডাক দিয়া বলে, মা গো আমি কাঠ দিয়া রুটি বানাইয়া নিছি। কি দিয়া? মা আমি কাঠ দিয়া রুটি বানাইয়া নিছি গো মা। যখনই আমার খিদা লাগছে, যখনই আমি আল্লাহর আবাদত যখন আমি বন্ধ হইয়া গেছে, ইবাদত করতে 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 যখন ধ্যান ভঙ্গ হইয়া গেছে,
ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ার পরে আমার যখন খিদা লাগছে তখন আমি সামনে রুটিটারে ধরছি, কাঠের রুটি রে, এই যে দেখো রুটিটা আছে, আর একটু সময় আমি ইবাদত করি, আর একটু সময় মাওলার জিকির করি, তারপরে আমি আবার রুটিটা খাইব। এই কথা বলে আমি আবার ধ্যানে বসে গেলাম। এই কথা বলে আমি মাওলার ইবাদতের মধ্যে বসে গেলাম। আবার যে কতদিন চলে গেল, কত মাস চলে গেল, আবার যখন আমার ধ্যান ভঙ্গ হয়েছে আমি আবার রুটিটারে দেখাইছি, আবার ধ্যানের মধ্যে চলে গেছি। এইবার শেখ ফরিদের মা ডাক দিয়া বলে, এ শেখ ফরিদ, সামনে একটা কাঠের রুটি দইরা মনের মিথ্যা আশা দিয়া আল্লাহর সাধনা করছো, বন্দেগি করছো, এই যে মনের সাথে তুমি ধোঁকাবাজি করলা, এই ধোঁকাবাজির কারণে আমার আল্লাহ তোমার এইবারের সাধনাও কবুল করবে না। আল্লাহু আকবার। তুমি আবার যাও। শেখ ফরিদ আবার গেল, কি করবে এখন? গাছের মধ্যে দুইটা রশি, পা দুইটা রশি দিয়া বানলো, চেহারাটাকে, শরীরটাকে নিচ দিকে, মাথাটাকে ফালাইলো, ধ্যানের মধ্যে চলে গেল। হঠাৎ করে কাকের আওয়াজ পাইল, কাক, আমার ধ্যান ভাঙ্গা দিলি রে কাক। কাক আল্লাহ তার জবান খুলে দিছে, মানুষের মতো কথা বলতেছে। কাক ডাক দিয়া বলে, তুমি এই জায়গায় আল্লাহরে খুশি করার জন্য ধ্যান করতেছো, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর প্রেমে পাগল হইয়া। আর এই দিক দিয়ে আমি কাক, আল্লাহর সৃষ্টি, আমি কতদিন ধরে খাই না, আমার তো বড় খিদা লাগছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। শেখ ফরিদ ডাক দিয়া বলে, কাকরে, কোথায় পাইব আমি খাবার? এরে কাক, ও কাক, আমি কোথায় খাবার পাইব রে? আমার কাছে তো কোনো খাবার নাই। এইবার কাক ডাক দিয়া বলে, আমি তো দেখতেছি আপনার কাছে খাবার আছে, আর আপনি বলেন আপনার কাছে খাবার নাই। বলে, কোথায় তুমি দেখতেছ? বলে, আপনার দুইটা চোখ আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কিন্তু আসলে কাক না, ফেরেশতা কাক সাইজা তারে পরীক্ষা করার জন্য আসছে। আল্লাহু আকবার। এইবার শেখ ফরিদ ডাক দিয়া বলে, রে কাক, শরীরের মধ্যে গোশত নাই, কিছুই নাই, দুইটা চোখ আছে, এইটা দিয়ে আমি আল্লাহর অপরূপ সুন্দর সৃষ্টি দেখি। এই দুইটা চোখ যখন তোমার পছন্দ হইয়া গেছে, এই নে, এই দুইটা চোখ খাইয়া তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। আমার আল্লাহ তারপরে আমি শেখ ফরিদের উপর খুশি হইয়া যাই। চোখ বন্ধ করে দিছে, খাও। কিন্তু ফেরেশতা ডাক দিয়া বলে, ও শেখ ফরিদ, আপনাকে পরীক্ষা করা হইল, এই চোখ তো খাওয়ার জন্য আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আপনি তো পরীক্ষার মধ্যে পাশ হইয়া গেছেন, আপনার সাধনা আল্লাহ কবুল করছে। কিন্তু ও শেখ ফরিদ, একা একা সাধনা করলে হইব না, পীরের কাছে যাইয়া মুরিদ হওয়া লাগব। আল্লাহু আকবার। কার কাছে যাইতে হবে? এত সাধনার পরে, এত বড় আলেম হইয়া, এত সাধনা কইরা এখন যাইতে হবে পীরের কাছে। বাড়িতে গিয়া বলে, মা গো, পীর পাবো কোথায়? বলে, নদীর ওই পারে একজন আল্লাহর ওলি আছে, যার নাম হইল বোয়ালি কলন্দার রহমাতুল্লাহ আলাই। তুমি ওই ওলির কাছে যাও, যাইয়া তুমি বায়াত হও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই গেলেন, নদীর এই পারে যাইতে হবে, ওই পারে। কিন্তু রে, এই নদী পার হওয়ার জন্য কোনো নৌকা নাই। এই নদী পার হওয়ার জন্য
কোনো ব্রিজ নাই, কেমনে কি করবে? শেখ ফরিদের শরীরের মধ্যে ছিল রুমাল, এই রুমালটারে নৌকা বানাইয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদী পাড়ি দিচ্ছেন। নদীর মাঝ বরাবর যখন গেছেন, ওই দিক থেকে বুয়ালি কলন্দার রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে শেখ ফরিদ আসতেছে এমন ভাবে। বুয়ালি কলন্দার কই, আল্লাহ গো, যে আমার সামনে কারামতের বাহাদুরি কইরা আসতেছে গো আল্লাহ, তার এই নৌকা যেন পানির মধ্যে ডুইবা যায়। আল্লাহু আকবার। এমনি শেখ ফরিদের নৌকা এমন ভাবে ঘুরতে শুরু করছে। শেখ ফরিদ কই, হাই রে, কেমনে কি হইল, কে করলো এই কাজটা? তাকায়া দেখে ওই দিক দিয়া ছোট্ট একটা ঘরের জ্বালানা দিয়া বোয়ালি কলন্দার মাথাটা বাহির কইরা রাখছে। শেখ ফরিদ বলে, আল্লাহ গো, যে আমার লিগে এই দোয়া করছি আল্লাহ, তার মাথার মধ্যে যেন শিং উইটা যা, এই মাথা যেন আর ঘরের ভিতরে নিতে না পারে। সঙ্গে সঙ্গে বুয়ালি কলন্দার রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে দুইটা শিং উইটা গেছে। শিং যখন উইটা গেছে, বুয়ালি কলন্দার মাথা ভিতরে নিতে পারে না। এই দিক দিয়া নদীর মাঝখানে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই নৌকাটা এমন ভাবে ঘুরতেছে। এবার বোয়ালি কলন্দর কয়, আল্লাহ, আমি আমার দোয়া উঠাইয়া নিলাম, সে যেন সুন্দরভাবে নদীর এই পারে আসতে পারে। তখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নৌকা সুন্দরভাবে নদীর ওই পারে যাইতেছেন। এবার শেখ ফরিদ বলে, আল্লাহ গো, আমিও দোয়া করলাম, আমি আমার দোয়া উঠাইয়া নিলাম, ওনার মাথা থেকে যেন শিং উইটা যায়। সঙ্গে সঙ্গে তার মাথা থেকে শিং উইটা গেল। বলবে, হুজুর, এইটা কি বললেন? এইটাই হইল আল্লাহর ওলিদের খেলা, এইটা হইল আমার আল্লাহর খেলা। ওরে কেউ বুঝিতে পারে না রে, উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ঠিক কি না? শেষ করে দিব। এইবার শেখ ফরিদ বুয়ালি কলন্দারের সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া বলতেছে, বাজান গো, আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। আল্লাহর ওলি বুয়ালি কলন্দার ডাক দিয়া বলে, শেখ ফরিদ, আমি তোমারে বায়াত করাইতে পারবো না, তুমি চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। অনেক বড় ঘটনা, আমি ছোট কইরা বলতাছি। চলে গেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। যাইয়া বলল, বাজান, আমি এসেছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া বলে, শেখ ফরিদ, আমি তোমারে মুরিদ করাইতে পারবো, কিন্তু আমার শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আজ থেকে 7 বছর তুমি আমাকে উজুর পানি গরম কইরা দিতে হবে। ওরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আল্লাহ রাসূল বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হই না যে বদনাম, মুর্শিদ চাঁদ হই না যে বদ। 7 বছর পানি দিতে হবে। একদিন যদি দিতে না পারো, তাইলে আরো 7 বছর দিতে হবে। এই কথা বইলা মুরিদ হইল। 7 বছর পানি দিল। একেবারে শেষের দিন যখন পানি গরম কইরা নিয়ে আসতেছে, তখন হাত থেকে পয়রা মাটির পাতিলটা বাইঙ্গা সুরমারো হইয়া গেছে। আরে শেখ ফরিদ, 7 বছর তো শেষ করতে পারো নাই, আরো 7 বছর তোমাকে এমন ভাবে উজুর পানি গরম করে দিতে হবে। এবার দ্বিতীয় 7 বছরের শেষ দিন যখন আসলো, কোনো জায়গায় কোনো
আগুন পাইতেছে না, তাইলে কেমনে পানি গরম করবে? এবার দেখলো কোথায় যায় আগুন পাইব গো। খুঁজতে খুঁজতে দেখে একটা নর্তকীর ঘরের মধ্যে আগুন দেখা যায়। নর্তকীর ঘরে যখন আগুন আনার জন্য গেল, নর্তকী ডাক দিয়া বলে, রে পরী, তোমাকে আমি আগুন দিতে পারবো। তোমার দুইটা চোখ বড় আমার পছন্দ হইছে, এই দুইটা চোখ যদি দিয়া দিতে পারো তাইলে আমি তোমারে আগুন দিয়া দিব। এ বন্ধুরা, ওলি আল্লাহ তো এমনি হয়ে যায় নাই, কত কঠিন সাধনার মাধ্যমে একজন ওলি আল্লাহ হয়েছে। ওলি আল্লাহদের ব্যাপারে কথা বলতে যাইয়া সাবধানে বলতে হবে, কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।